খলিফা ডাক দিলেন, মারে কিয়ামতের ময়দানে তুমিও যা আমিও তা, তুমি আল্লাহর বান্দি আমি আল্লাহর বান্দা। ও মা, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না রে মা। তুমি 7টা দিন ক্ষুধার্ত ছিল, না খেয়েছিল মা। আজকে তোমার কাছে ক্ষমার জন্য চাইতেছি বুড়ি মা, আমারে মাফ করে দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। বদ্ধের কাছে যদি যান, বদ্ধকে যদি বলেন, বদ্ধ তুমি কি খোদা মানো? বদ্ধ বলবে না, আমার দেবতা যিনি ভগবান তিনি বদ্ধ। বদ্ধের মূর্তি নির্মাণ করে ওই মূর্তির সামনে তারা সেজদা দিয়ে বদ্ধের কাছে বিদ্যা চায়, টাকা চায়, সম্পদ চায়, অর্থ চায়, ক্ষমতা চায়, দয়া চায়, ক্ষমা চায়। বদ্ধের সামনে সেজদায় পড়ে তারা সব কিছু চায়। এই জন্য মুসলমানরা ভুলের মধ্যে নাই। বলে কারণ কি? ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান আনছে। ঈমানের কারণে মুসলমানরা ভুলের মধ্যে নাই। আরেকটু আপনাদেরকে বোঝাই, আমরা অবশ্যই মারা যাব, আমরা অবশ্যই মৃত্যু নেব। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ চিরদিন হায়াত কেউ ধরে রাখতে পারে নাই। মৃত্যু তার জীবনে আসছে। এই হায়াতও আল্লাহ সৃষ্টি করেছেন, এই মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন। এ হায়াত আল্লাহ বানিয়েছেন, মৃত্যু আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং জীবন সৃষ্টি করেছি। আগে বলেছি মৃত্যু আল্লাহর সৃষ্টি, জীবন আল্লাহর সৃষ্টি। এই জন্য আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর ভবিষ্যৎ নাই, আল্লাহর বর্তমান নাই, আল্লাহর কোনো অতীত নাই। আল্লাহ সদা সর্বদা সর্বকালের জন্য আমার রব, সদা সর্বদা সর্বস্থানে তার কুদরত ব্যাপৃত। তাম সৃষ্টিকে তার আরশে মুআল্লা একেবারে ঘিরে ধরে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাম সৃষ্টিকে তার আরশে মুআল্লা ঘিরে ধরে রাখছে। প্রিয় উপস্থিতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সে রব, তিনি সে রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি ছাড়া আর কোনো খালিক নাই, রহমান নাই, আর কোনো রব নাই। তিনি সে রব, যে রব সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যারা মাজুসি আছে, মাজুসি বলে হুজুর মাজুসি কারা? বিরাট বড় আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদায় পড়ে বলে, আগুন তুমি আমার রব, তুমি আমার খোদা লাগো, তুমি আমার বিদ্যা দাও, তুমি আমার অর্থ দাও, তুমি টাকা দাও, তুমি জীবন দাও, তুমি আমার বাচ্চা দাও, তুমি আমার সন্তান দাও। এইভাবে মাজুসিরা আগুনের কাছে চায়। আমরা কার কাছে চাই? না না, জোরে বলেন কার কাছে চাই? আল্লাহ বলেন উদউনি, আমার কাছে চাও। কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি দেব। মূলত দেয় কে? একসাথে বলেন কে? পাশেই তো সাগর, ঠিক আছে না? পাশেই তো সাগর, সাগরে প্রত্যেকদিন জোয়ার আসে, আবার ভাটি চলে যায়। বলেন তো এত বিরাট বড় সাগর, এই যে বঙ্গোপসাগর চলে গেল, বঙ্গোপসাগরের পরে মহাসাগর, মহাসাগরের পরে সাগর আর সাগর, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এই মহাসাগরে জোয়ার যিনি দেন তিনি আল্লাহ, জোয়ার যিনি নিয়ে যান তিনি আল্লাহ, সাগরে অসংখ্য মাছের খাবার যিনি দেন তিনি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। উদউনি, আমার কাছে যাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দিব।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি আমার কাছে না চাও, আল্লাহ হুঁশিয়ার করলেন, এ বান্দা তুমি যদি আমার কাছে না চাও, যদি আমি রবের কাছে না চাও, আমি আল্লাহর কাছে তুমি যদি না চাও, আমি ব্যতীত কোনো প্রতিমার সামনে যদি চাও, কোনো মূর্তির সামনে যদি চাও, কোনো দেবতার সামনে যদি চাও, পাথরের সামনে যদি চাও, সাগরের সামনে যদি চাও, আগুন জ্বালায় যদি চাও, শিখ ধর্মের যারা আছে তারা গুরু নানকের সামনে চায়, গুরু নানকের মূর্তি বানাইয়া, গুরু নানকের ওই মূর্তি বানাইয়া তারা ওইখানে মন্দির স্থাপন করে তারা ওইখানে চায় তুমি আমার ভগবান, তুমি আমারে দাও। মাজুসিরা আগুনের কাছে চায়, বিভিন্ন জনের কাছে চায়, খ্রিস্টানরা কুরুশের কাছে চায়। এইভাবে বিভিন্ন ধর্মে আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেন, আমার কাছে যদি না চাও, ইবাদত থেকে তুমি যদি গাফিল হয়ে যাও, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার এই দোয়া নামক ইবাদত থেকে যদি তোমরা মাহরুম হয়ে যাও। আমরা আল্লাহর কাছে চাই, সিজদায় পড়ে চাই, দু হাত বাড়াইয়া আল্লাহর কাছে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে শান্তি দাও, ফিদ দুনিয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে তুমি হাসানা দাও। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নফসের সাথে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তওবা করলাম, আপনি মাফ করে দেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমরা আমাদেরকে গোমরাহ বানায়েন না। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। এইভাবে রব্বুল কারীমের দরবারে আমরা বারবার চাই। আল্লাহ বলেন, এই চাওয়া থেকে আমার থেকে যদি তুমি বিরত হয়ে যাও, এটা যদি বাদ দিয়ে দাও, আমার কাছে যদি না চাও, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাকে আমি অপমান করে, অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। আমার কাছে চাও, আমার কাছেই চাবা। আমরা চাই আল্লাহর কাছে, কিন্তু মাজুসিরা আগুন জ্বালে, আগুনের সামনে চায়, হে আগুন তুমি আমাদের ভগবান, আমাদেরকে দাও। এই জন্য আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দেবেন। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। যারা নেক আমল করেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে। যারা নেক আমল করেছে তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, তারা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। নেক আমল ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। ঈমানের পরে নেক আমল, অবশ্যই নেক আমল করা লাগবে। আমরা আর কেমন নেক আমল করি, কিন্তু তারপরেও আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। পূর্ব জামানার উম্মতেরা শত শত বছর ধরে তারা ইবাদত করতেন। ঈসা নবীর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত নাসারাদেরকে আল্লাহ যে সম্মান দিয়েছিলেন, তার চাইতে 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 2,24,000 নবী এবং রসুল চলে গেছেন। তাদেরকে আল্লাহ যেই সম্মান দিয়েছিলেন, তার চাইতে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদের বেশি দিয়েছেন। আসতে হয়ে গেল না? একসাথে বলবেন আল্লাহু আকবার। 70 গুণ মর্যাদা, 70 গুণ বেশি। তার একটা মর্যাদা, আমল হবে কম, হায়াত হবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে।
আর একটা মর্যাদার নাম উম্মতে মারহুমা। গুনাহ নিয়ে কবরে গেলেও আল্লাহ গুনাহ মাফ করে হাসরের মাঠে উঠাবে। একসাথে বলবেন না মারহাবা। এও একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। নেকি হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে। অল্প নেকির কারণে আল্লাহ বহু পরিমাণে বেনিফিট আল্লাহ দিয়ে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অল্প আমল করলেও কিন্তু নেকি আল্লাহ দিবে অনেক। যেমন মাহে রমজান অগণিত নেকি, জুমআ অগণিত নেকি, লাইলাতুল বারাত অগণিত নেকি, লাইলাতুল কদর অগণিত নেকি। অন্য কোন উম্মতকে আল্লাহ এই রাতগুলি দেয় নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত অগণিত নেকি, অগণিত নেকি। জুমার রাত অগণিত নেকি, তাহাজ্জুদের ওয়াক্ত অগণিত নেকি। অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই, উম্মতকে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরা 1 বছর 70 বছর ইবাদত করলে যেই পরিমাণ পাবে, আমরা 1 বছরে সেই পরিমাণ আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অন্য উম্মতরা 1 বছর যে ইবাদত করবে আমাদেরকে 70 বছর যে ইবাদত করবে আমাদেরকে 1 বছরেই তা দিয়ে দিবে। এরপরে রব্বুল আলামিন বললেন, যারা ঈমানের পরে যারা আমল করেছে, আমল নেক আমল যাদের হয়েছে, আমার রব বললেন তারা ভুলের মধ্যে নাই। তাদের জীবনের ভুলের মধ্যে তারা নাই। আল্লাহ তাদেরকে ভুল থেকে বের করে নিয়ে নিলেন নেক আমল, নেক আমল। এই জন্যে হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজে দাঁড়াবেন, নামাজে চলে যাবেন, মসজিদে চলে যাবেন। যদি সুযোগ না হয় যেখানে থাকবেন সেখানেই দাঁড়াবেন। এই উম্মতকে আল্লাহ জমিনের প্রত্যেকটা স্তরকে আল্লাহ হালাল করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। এই উম্মত যেখানে ইচ্ছা পবিত্র জায়গায় নামাজে দাঁড়াবে, নামাজ তার হয়ে যাবে। অন্য কোন উম্মতকে আল্লাহ মর্যাদা দেয় নাই। আপনি মসজিদে জায়গা পেলেন না, মসজিদের সাইডে পেয়ে গেছেন, দাঁড়িয়ে গেলেন। আপনি নামাজের রক্ত হয়ে গেছে, বাসের মধ্যে আছেন, নামাজে বসে যান। বিমানের মধ্যে আছেন, বিমানেই কাজ সেরে দেন, বিমানে নামাজ পড়ে নেন। আপনি আকাশে উঠতেছেন, বিমানেই নামাজ পড়ে নেন। আপনি জমিনে যেখানে জায়গা পান, মাঠের মধ্যে ঘাস কাটতে গেছেন, ধান চাষ করতে গেছেন, যেখানে জায়গা আছে গামছা বিছাই ওইখানে নামাজে দাঁড়ায় যান। ওই জমিনটাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, জমিনটাকে আল্লাহ পাক করে দিয়েছেন। অন্য কোন উম্মতের জন্য এই অর্ডার, এই অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। শুধু এই উম্মতকে আল্লাহ বিশেষভাবে দিয়েছেন। জুমার দিন এসে গেল, আল্লাহ অন্য কোন উম্মতকে জুমা দেন নাই, এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছেন। আপনি বুঝতে পারতেছেন, বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়ল, কিন্তু বাইতুল আকসার ভিতরে রিয়াজুল জান্নাহ পাওয়া গেল না। হারাম শরীফের ভিতরে 2,40,24,000 নবী রাসূলুল্লাহ তাওয়াফ করলো, কিন্তু ওইখানেও রিয়াজুল জান্নাহ পাওয়া গেল না। আমার নবী হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ গেলেন আসলেন, গেলেন আসলেন। বারবার আসা যাওয়ার কারণে আমার মসজিদের ভিতরে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ আমাদেরকে আমল দিলেন। যারা আমলের মধ্যে আছে আল্লাহ বলেন তারা ভুলের মধ্যে নাই, তারা সঠিক পথে আছে। যারা আমল করলো তারা ভুলের মধ্যে নাই, তার সঠিক পথে আছে। এরপরে আল্লাহ বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমার রব আমার আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তারাও ভুলের মধ্যে নাই, যারা একে অপরকে হকের পরামর্শ দেয়, ন্যায়ের পরামর্শ দেয়, ন্যায়ের কথা বলে, ন্যায়ের সহযোগী হয়, ন্যায়কে প্রশ্রয় দেয়, সমর্থন দেয়, ন্যায়ের পক্ষে লড়াই করে, ন্যায়কে সাহায্য করে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, হওয়ার জন্য তারা সাহায্য করে, তারাও ভুলের মধ্যে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও বন্ধু, আমার বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত নাই। বলবেন হুজুর ন্যায় কেমনে নাই? বিচার সালিশে ন্যায় নাই, আদালতে অনেক জায়গায় অনেকেই ভাইজান এই বিভিন্ন কারণে, বিভিন্ন অসুবিধার কারণে ন্যায় বিচার পায় না। বন্ধু, আমাদের সমাজে ন্যায় বিচার হয় না, বিভিন্ন জায়গায় ন্যায় না থাকার কারণে, অন্যায় বৃদ্ধি পাওয়ার কারণে বন্ধু আমাদের দেশের আকাশ এখন বন্ধ হয়ে গেল। 1 সপ্তাহের ভিতরে ইরাকের বাগদাদ থেকে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পো চলে গেল। সিরিয়ার আলেপ্পো চলে যাওয়ার পরে আলেপ্পো শহরে তিনি ফজরের নামাজ পড়ে বসে গেলেন বিচার করার জন্য। লোকেরা একটা বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য।
একটা বৃদ্ধ মহিলাকে ধরে আনছে বিচার করার জন্যে। বিচারকের সামনে ধরে নিয়ে আসছে লোকেরা। বিচারক জিজ্ঞেস করলেন এই মহিলার অপরাধ কি? লোকেরা বলল, বিচারক, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই না মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়ল, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই জন্য বিচারকের আদালতে নিয়ে আসছি, আমরা সঠিক বিচার চাই। বিচারক মহিলাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি চুরি করছো? বুড়িমা জবাব দিল, হ্যাঁ আমি চুরি করেছি। বলে, মা কেন চুরি করছো তুমি বলো। মহিলা জবাব দিল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো দানা পানা নাই। আমার ছেলে মারা গেছে, ছেলের স্ত্রীও মারা গেছে, আমার 2টা নাতি সন্তান আমার ঘরে আছে। 7 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত, আমি তাদের মুখে দানা পানি দিতে পারি না। সহ্য করতে না পেরে আমি রুটির দোকানে রুটি চুরি করতে গেলাম। আমি চোর, আমার বিচার করে দেন, আল্লাহর আইন আপনি আমার বিচার ফয়সালা করেন, আমি চোর। প্রিয় উপস্থিতি হাজিরিন, খলিফা বিচারক তিনি রায় দিয়ে দেওয়ার পরে পরের দিন সবাই উপস্থিত। বিচারক ফরমান দিলেন, এই মহিলা যেহেতু চুরি করেছে, আল্লাহর বিধান মোতাবেক তার হাত কেটে দেওয়া জরুরি ছিল, কিন্তু বৃদ্ধ তার দিকে তাকাইয়া অকপটে শিকারের কারণে আমি বিচারক তাকে হাত কাটা মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি জরিমানা দিলাম। 100 বেত্রাঘাত আমি তার জন্য নিযুক্ত করলাম। এই চোরকে 100টা বেতের আঘাত করতে হবে, আর 100টা রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম। এই রায় দেওয়ার পরে বিচারক বিচারের আসন থেকে উঠে দাঁড়ায় বললেন, হে সুধী সমাজ, এই মহিলা ইচ্ছা করে চুরি করতে যায় না, সে চুরি করতে বাধ্য হয়েছে, কারণ তার ঘরে 2টা এতিম বাচ্চা আছে, সে দরিদ্র, ঘরে খাবার ছিল না। এই রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। এই কথা কর না কেন? খলিফা হারুন রশিদ ছদ্মবেশে তিনি বিচারক, বলেন নগর প্রধানকে 20টা বেতের বাড়ি মারা হোক, তাকেও যেন দয়া না করা হয়। 20টা বেতের বাড়ি তাকে মারা হলো। এবার বলা হলো যিনি পুলিশ প্রধান আছে তাকেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ তিনিও এই নগরের নিরাপত্তার দায়িত্ব অবহেলা করেছেন। পুলিশ প্রধানকেও মেরে দেওয়া হলো 20টা বেতের বাড়ি। বলে খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান, তার দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার বন্টন করা। খেলাফতের পক্ষ থেকে তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, তার হাতেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়। এরপরে বলা হলো এই শহরের ধনী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার আছে কিনা দেখা শুনে তারপরে ঘুমানো। কিন্তু ধনীরা নিজেরা খাইলো, গরিবের খোঁজ খবর নিল না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ধনীদেরকে হাতের মধ্যে বেতের বাড়ি, বাকি 20টা মারা হলো। এবার তিনি বিচারক বললেন, যিনি বিচারক তিনি তো খলিফা, তিনি বললেন যেহেতু আমি প্রতিনিধি হয়ে আসছি, বিচারক হয়ে আসছি, অতএব এই মহিলার 100 রৌপ্য দিনারের 50 দিনার আমি জরিমানা বাবদ দিলাম। বাকি নগর যিনি প্রধান তিনি জরিমানা দিবেন 50, বাকি জন 50, বাকি জন 50। এইভাবে 50 দিরহাম করে 200 দিরহাম জমা হয়ে গেল। 200 দিরহাম জমা হয়ে যাওয়ার পরে এবার বিচারক তিনি বললেন 20 দিরহাম রুটির দোকানদারকে দিয়ে দাও, তার ক্ষতিপূরণ 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি 180 দিরহাম ওই বৃদ্ধ মহিলার হাতে দিয়ে বলেন, মা, বুড়ি মা, তুমি ক্ষুধার্ত ছিলা একেবারে 3 দিন 7 দিন পর্যন্ত তুমি ক্ষুধার্ত ছিলা, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম খলিফা। আগামী 1 মাসের ভিতরে ইরাকের বাগদাদে খলিফার রাজদরবারে হাজির হবা, সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খলিফা হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাবে।
যিনি বিচার করছেন তিনি খলিফা। আগামী 1 মাসের ভিতরে তুমি রাজ দরবারে উপস্থিত হবে ইরাকের বাগদাদে। খলিফা প্রকাশ্যে রাজ দরবারে তোমার কাছে ক্ষমা চাবে। মহিলা চলে গেলেন, তিনি হাঁটতে হাঁটতে তার নাতিদেরকে নিয়ে ইরাকের বাগদাদে। মহিলাও কিছু জানে না, বিচার যারা সাজা পাইলেন তারাও জানে না কে বিচার করলেন। মহিলা চলে গেলেন, চলে যাওয়ার পরে রাজ দরবারে যখন ঢুকলেন, ঢুকার পরে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তিনি মহিলাকে দেখে সিংহাসন থেকে নেমে চলে এসে তিনি নিচে নামলেন, মহিলা কি সামনে আসলো। মহিলা দেখে সর্বনাশ, সেই দিন যিনি বিচার করেছিলেন আজকে তিনি সিংহাসন থেকে নেমে আসা খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফা হারুন রশিদ সবার সামনে ডাক দিয়ে বলেন, হে বুড়িমা, আমি তোমাকে ইরাকের বাগদাদে এই রাজ দরবারে আমি নিয়ে এসেছি এই জন্যে, রাজ দরবারে সকল শুধু জ্ঞানী গুণীজনরা থাকে, রাষ্ট্রের প্রধানরা এখানে থাকে। আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্যই জন্য সবাই দেখুক আমি ভুল করেছি, ভুলের মাসুল হিসেবে আমি নিজে ক্ষমা চাই। একটু চিন্তা করেন তো, একজন রাষ্ট্রপ্রধান, একজন মুসলিম মিল্লাতের প্রধান, তবে পৃথিবীর অনেকগুলি দেশের প্রধান তিনি। ইরাক, ইরান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো থেকে শুরু করে পৃথিবীর বিরাট প্রায় 20টা দেশের খলিফা ছিলেন তিনি। বর্তমান বাংলাদেশের কয়েকশো দেশের সমান হবে। যেহেতু আমি আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, তুমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কষ্ট পেয়েছ, তোমার ঘরে এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল। বুড়িমা, সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম, ফাইসালাটা আমি নিজে করেছিলাম। দেখো আমার হাতের মধ্যে বেতের আঘাত লেগে আছে, আমি নিজেও বেশ 20টা বেতের বাড়ির আঘাত সহ্য করেছি, কিন্তু রাজ দরবারে কেন ডেকে নিয়ে আসছি বুড়িমা? এখানে অনেক রাষ্ট্রের জ্ঞানী গুণীরা আসবে, তারা দেখবে আমি খলিফা হয়ে সবার কাছে তোমার কাছে ক্ষমা চাইলাম সবার সামনে, যেন আমার রাষ্ট্রের ভিতরে যারা প্রধান থাকে, আমির ওমরা থাকে, তারাও যেন কখনো কোনো অবস্থায় কোনো গরিব দুঃখী এতিম সন্তানের হক যেন নষ্ট না করে, তারাও যাতে এইভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়, সেই জন্যে আমি তোমাকে ডেকে আনছি। আর একটা প্রধান কারণ হলো মা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কোটি কোটি উম্মত আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিন তুমিও যা আমিও তা, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর আদালতে খলিফা হারুন রশিদও যা, বুড়িও তা। আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমি যা, আপনিও তা। কি কথা কন না কেন? বাংলাদেশের প্রধান সেনাপতিও যা, সাধারণ ব্যক্তিও তা। সেই দিন বসুন্ধরা পৃথিবীর বাংলাদেশের কোনো কোম্পানি থাকবে না, কোম্পানির প্রধান থাকবে না, আমির ওমরা থাকবে না, রাজা ধীরাজ থাকবে না, সবাই সেই দিন বস্ত্রহীন কাপড়বিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যখন তার কাছে কিছুই নাই, তার দুনিয়ার কোনো সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, ম্যাজিস্ট্রি নাই, কিচ্ছু তার ভিতরে নাই, সেও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সবাই এক এক কাতারে একই সিরিয়ালে দাঁড়ানো। খলিফা ডাক দিলেন, মারে কিয়ামতের ময়দানে তুমিও যা আমিও তা, তুমিও আল্লাহর বান্দি আমি আল্লাহর বান্দা। ও মা, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না রে মা। তুমি 7টা দিন ক্ষুধার্ত ছিলা, না খেয়েছিলা মা, আজকে তোমার কাছে ক্ষমার জন্য চাইতেছি বুড়ি মা, আমারে মাফ করে দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, হুজুর আপনি উম্মতকে বলে দেন,
কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম, আমি আল্লাহর হুকুমে যাবে, আমি আল্লাহর হুকুমে আসবে। মাঝখানে যে সময়টা আমি দিলাম, আল্লাহ বলেন ও আলাস, সময়ের কসম করলাম আমি আল্লাহ। বলেন তো, সময়টাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত সময় কেউ ধরে রাখতে পারে না। পারে? সময়কে কেউ ধরে রাখতে পারে না, সময়টাকে কেউ ধরে রাখতে পারে না, কারণ সময় সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সময়টাকে কেউ ধরে রাখতে পারে না, সময় সৃষ্টি করেছেন আমার রব, আমার আল্লাহ। খুব মনোযোগ দিবেন, এই সময়ের কসম আল্লাহ করলেন, ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করি, মানুষ ভুলের মধ্যে আছে। কি আশ্চর্য, মানুষ ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে, ক্ষতির মধ্যে আছে। মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এই ভুল এবং ক্ষতি কি? ভুলের মধ্যে, ক্ষতির মধ্যে মানব জাতি আছে। আল্লাহ প্রথমে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই, যারা ঈমান আনছে তারা ভুলের মধ্যে নাই। বর্তমানে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ ভুলের মধ্যে আছে। আমরা মুসলমানরা ভুলের মধ্যে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একসাথে বলবেন আল্লাহু আকবার। হে তারা মুসলিম, মুসলিম মিল্লাতের আমির, মুসলিম মিল্লাতের আমির। এগুলো আমরা কই পাইতাম? তকদিরে নাই, ভাগ্যে নাই। যেই মসনদে বসে হেঁটে রাবণ হয়ে যায়, একই অবস্থা। ক্ষমতা আসলে ধৈর্য হারা হয়ে যায় মানুষ, ঠিক আছে না ভাই? ক্ষমতা, ম্যাজিস্ট্রি, পাওয়ার আসলে সে ধৈর্য হারা হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, দেমাগওয়ালা হয়ে যায়। আহা, এটাই তার জীবনের বড় ভুল, এটাই তার জীবনের বড় ভুল। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হাবিব, মেহবুব, বন্ধু আমার, আপনার উম্মাহকে জানান तमाम मुल्केर मालिक आमी अल्लाह। तुतिल मुल्का मान ताशा, आमी जाके खुशी राजत्व दे, राजा बनाई, आमिर बनाई, उमरा बनाई, क्षमता दे। वतंजिउल मुल्का मिम्मन ताशा वतुइज्जु मन ताशा वतुदिल्लु मन ताशा, आमी जार काछ थेके खुशी राजत्व ছিনিয়ে নিয়ে যাই, इच्छा करले आमी ताके इज्जत वाला बनाई, आबार आमी रब तार काछ थेके इज्जत ছিনিয়ে নিয়ে যাই। मालिक के एक साथे बोलते हबे मालिक के अल्लाह। शोनेन मानुषेर हाथे यदि सबकिछु थाकतो ताहले চেঙ্গিস খান मरतो ना, চেঙ্গিস খানের साम्राज्य ধ্বংস হতো না। মানুষের কাছে যদি সবকিছু থাকতো তো উসমানীয় সালতানাতের খলিফারা মরতো না, সেলজুকের খলিফারা মরতো না, ফাতিমি আব্বাসী উমাইয়ার সাম্রাজ্যের খলিফারা মরতো না, চাইনিজ সাম্রাজ্যের বাদশারা মরতো না, মুঘল এম্পায়ার আর সালতানাত নবাবীদের নবাবরা মরতো না, ব্রিটিশদের সূর্য কখনো অস্তমিত যেত না। শুনে রাখবেন, রোমান এম্পায়ার 7000 বছর ধরে পৃথিবী শাসন করেছিল, তাদের সাম্রাজ্য নিশ্চিহ্ন হতো না। পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীতে 4000 বছর রাজত্ব করেছিল, তাদের রাজত্বের সূর্য অস্ত যাইত না যদি মানুষের হাতে, রাজা বাদশার হাতে কিছু থাকতো। সব একসাথে বলেন কার হাতে? না না, জোরে বলেন কার হাতে? জোরে বলেন, হাত উঁচু করে বলেন কার হাতে? তাহলে বিধান মানবো কার? আল্লাহটাই মেনে দুনিয়া থেকে জীবন যাপন করা বুদ্ধিমানের কাজ।
বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ কি বললেন, ওই সে আয়াত, কুলির রূহ, বলে দেন রূহ মিন আমরি রাব্বি, হাবিব বলে দেন এই রূহটা আমি আল্লাহ পাকের হুকুম, সে মালিকের হুকুমে দেহের ভিতরে আসছে, আবার চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার হুকুমে চলে যাবে? আল্লাহর হুকুমে চলে যাবে। কে নিয়ে যাবে? মালাকুল মউত নিয়ে যাবে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। যিনি হুকুম দিলেন তাকেও দেখা গেল না, যাকে নিতে হুকুম দিলেন তাকেও দেখা গেল না, এবং যাকে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। কি আশ্চর্য! আমাকে যখন নিয়ে যাওয়া হবে আপনি দেখবেন না যে আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো, তো আমি চলে যাব, এটা সত্য। আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনি দেখবেন না যে কোন রাস্তা দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার স্ত্রী, সন্তান, পরিজন, ডক্টর, কেউ না, কিন্তু নিয়ে যাওয়া হবে, এটা সত্য। যিনি নিবে তিনিও সত্য, যার হুকুমে নেওয়া হচ্ছে তিনিও সত্য। আর একটা জগতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই জগৎ সত্য। যেই দুনিয়ার জগতে 60 বছর 80 বছর বিচরণ করেছেন, এই জগৎ সত্য। যিনি কুলির রূহ, ফরিদি সাহেবের রুহু আপনাদের সামনে বয়ান করতেছে, তিনিও সত্য। আপনারা বসে বসে আমার বয়ান শুনতেছেন, আপনারাও সত্য। আপনি যেই মালিকের হুকুমে চলে যাবেন সেই মালিক সত্য। আপনার বডির ভিতরে যেই মালিক আপনাকে পাঠিয়েছে সেই মালিক সত্য। আপনার বডির স্ট্রাকচার আল্লাহ 4টি বস্তু দিয়ে বানিয়েছেন, সেটাও সত্য। যিনি নিবেন তিনিও সত্য। দুনিয়ার আগে আপনি রেহেমের জগতে মায়ের পেটের মধ্যে ছিলেন, সেটাও সত্য। এই মায়ের পেটের ভিতরে আপনার অক্সিজেন, পানি, খাবার যা যা প্রয়োজন ছিল, যেই রব দিয়েছিলেন এই রবও সত্য। আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, এটাও সত্য। মায়ের পেটে আসার আগে আপনি রূহের জগতে ছিলেন, ওই জগৎ সত্য। আপনি আবার আখিরাতের জগতে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জগতে দাঁড়াবেন, সেই আখিরাতও সত্য। মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিক আমার রব, সেই মালিকও সত্য। সেই দিন বিচার প্রতিষ্ঠিত হবে, সেই দিনটাও সত্য। সেই দিনে আমার রসুল হবে মাকামে মাহমুদ আলা, সেটাও সত্য। আমার রসুলকে সেই দিন দেওয়া হবে হাউজে কাউসারের মালিকানা, এটাও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। এই জন্য আমরা সুন্নি, আমরা হকের উপরে আছি, এটাও সত্য। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আর সাফাই না গরম, সাফাইতে দিলে অনেক কষ্ট হয়ে সলুক না, বউক করে বা সিলিটি বউক, অনেক গরম আজকে, বেশি গরম পড়তেছে। যা হোক, এখন বলেন তো গরম দিছে কে? ঠান্ডা দিবে কে? আমাদের হাতে কি এগুলি পরিবর্তন করার কোনো শক্তি আছে? পদার্থ বিজ্ঞানী আর রসায়ন বিজ্ঞানীরা বলে কি জানেন, ক্ষুধার অস্তিত্ব সৃষ্টিতে নাই। পাগল পাগল, বুঝে না তারে জ্ঞান আর তারে মেধা আর তারে গবেষণা আল্লাহ চিনতে সাহায্য করে নাই। এই জন্য রব বললেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ওয়ালা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, নেক ওয়ালা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হককে সমর্থন করা, হককে জিন্দা করা এবং হককে প্রতিষ্ঠিত করার ওয়ালা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবর আর ধৈর্য ওয়ালা ব্যতীত। এই জন্য ধৈর্য যার নাই, নেক তার নাই। যার ধৈর্য নাই তার আখিরাত নাই। ধৈর্য ধরতে হবে। বলে হুজুর কেমনে ধৈর্য ধরব? আল্লাহ যাকে গরিব বানিয়েছে তাকে গরিবত্বের উপরেই ধৈর্য ধরতে হবে। আল্লাহ অসুস্থ দিয়েছে, এই অসুস্থতার উপরেই ধৈর্য ধরতে হবে।
আল্লাহ ধনী বানিয়েছেন, এটার উপরেই ধৈর্য ধরতে হবে। আমাকে আল্লাহ বক্তা বানিয়েছেন, জনসমর্থন দিয়েছেন, এটার উপরেও আমাকে ধৈর্য ধরতে হবে। এখন যদি মনে করি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আমার সামিন আছে, কোটি কোটি মানুষ আমার ওয়াজ শুনে, আমি বিরাট ফরিদ ইসলাম, অনেক কিছু হয়ে গেছে, আমি ছাতা কিচ্ছু না, যখনই মনে করবো অনেক কিছু হয়ে গেছি, তখন আমার ধৈর্যও শেষ, সবও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমি ধৈর্য হারা হয়ে গেছি, ধৈর্য হারা হয়ে গেছে। কারণ এই সমর্থন পাই আমি ধৈর্যের মধ্যে নেই, এটা সারা হয়ে গেছে, শেষ। ক্ষমতা পাইছেন, চান্দাবাজি শুরু করছেন, ধৈর্য শেষ। বাটাম চালান পাবেন কয়েকদিন পরে, অপেক্ষা করেন, জিল্লতি আসবে। ক্ষমতা পাইছেন, পীর ওলিদের মাজার ভাঙা শুরু করছেন, জিল্লতি কপালে আছে, অপেক্ষা করেন। কথা কন না কেন? হ্যাঁ, অপেক্ষা করেন, জিল্লতি আছে, অপেক্ষা করেন। আপনার এই দেশে মাজারে আগুন দেওয়া, খানকা ভাঙ্গা, অন্যের বাড়ি ঘরে আগুন দেওয়া, অন্যের সম্পদ জোর করে নেওয়া, চাঁদাবাজি করা, অন্যের হক মেরে খাওয়ার জন্য আল্লাহ এখানে আপনাকে দেয় নাই, আপনাকে আল্লাহ দিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলে আপনি পারেন না, তো জিল্লতি আছে, অপেক্ষা করে। আগের জিল্লতি পরের জিল্লতি সমানে সমানে হবে, হ্যাঁ সমানে সমানে জিল্লতি এরকম হবে। আগে যেভাবে জিল্লতি হয়েছে এবার ওরকম জিল্লতি। যদি শিক্ষা না হয়, বলে কেমনে হবে, তো কেমনে হবে আপনি নিজেও জানবেন না যে কেমনে হবে। ঘুম থেকে উঠে দেখবেন যে নাই, চেঞ্জ হয়ে গেছে। মানুষের দিল কি আমরা পরিবর্তন করি না আল্লাহ করা? হ্যাঁ আল্লাহ করে, আমরা করি। 1250 বছর পার হইল বদর শাহ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনার জিয়ারতে মানুষ এখনো যায়। কি কথা কর না কেন? তো উনার প্রতি মোহাব্বত কি আমরা দিছি না আল্লাহ দিছি? শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর ধরে বাংলাদেশে ঘুমাই রইলেন, 750 বছর ধরে মুসলমান উনার জিয়ারতে যায়। মোহাব্বত কি আমরা দিছি না আল্লাহ দিছে? খাজা বাবা আজমিরি 1000 বছর ধরে চলে গেছে, এখনো ওনার নাম মানুষ মুখে মুখে নেয়। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, এখনো মানুষ ওনাকে স্মরণ করে। আমরা করাই না আল্লাহ করায়, এটা বুঝে দেন। আমরা করাই না আল্লাহ করায়। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুন, সঠিক বুঝ দান করুন। বলে না বুঝের মধ্যে থাকি ভাই, আমরা আল্লাহর কাছে সবাই চলে, আমরা না সবাই চলে। কুলির রূহু মিন আমরি রব্বি, বলে দেন এটা আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবে। কেমনে যাবে, কিভাবে যাবে আপনি নিজে দেখবেন, আপনার আশেপাশে যারা আছে তারা দেখবেন না। আপনাকে নিয়ে চলে যাওয়া হবে, একবারে জোর করে ধরে টেনে শিশিয়ে আপনার শরীর থেকে বের করে নিয়ে যাওয়া হবে। পশমের গোনায় গোনায় রন্দে রন্দে টের পাবে যে আপনি চলে যাচ্ছেন। কঠিন হবে, জোর করে মালাকুল মউত নিয়ে চলে যাবে। যাওয়ার সময় আপনার পুরো বডি বুঝতে পারবে যে চলে যাচ্ছে। কি কঠিন যাওয়াটা, আশাটা তো সহজেই আল্লাহ পাঠিয়ে দিচ্ছে। মায়ের রেহেমে কখন আসছেন আপনি নিজেও জানেন, কিন্তু 120 দিনের মাথায় আল্লাহ পাঠিয়েছে। মনে রেখে 120 দিন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আয়াতের তাফসীর আছে 120 দিন আল্লাহ পাঠিয়েছে। 120 দিন বরাবর মায়ের রেহেম, ওই সময় আল্লাহ আপনাকে পাঠিয়েছে। কিন্তু বডি তৈরি করছেন আগুন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একে যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া।
আল্লাহ বডি বানাইয়া দেহ দিয়া রূহ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। ধৈর্যের উপরে থাকবেন, সবর লালন করবেন অন্তরে। একজন গালি দিলেই গালি দেওয়া যাবে না, বকাঝকা করলেই আপনি বকাঝকা করতে পারবেন না। ধৈর্য ধর। প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতা, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমরা আবার দুনিয়ার থেকে চলে যাব আল্লাহর দরবারে, কেউ আমরা থাকবো না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় অবশ্যই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এই রূহ চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, কি করেছো তুমি? দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম, তোমার কাজ কি ছিল? আমি কাজ দিয়েছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কাজ দিয়েছি দুনিয়াতে, তুমি আমি আল্লাহর গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দেওয়া বিধান, আমার রসুলের পথ তুমি অনুসরণ করবে। সেই জন্য তোমাকে দুনিয়াতে আমি পাঠাইলাম। তুমি করছো কি? সেদিন আল্লাহর সামনে কি জবাব দিবেন? আপনি কি কথা বলবেন? আল্লাহর সামনে আপনার জবাবদিহিতা কি হবে? কবরের মধ্যে তিনটা প্রশ্ন। মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, জবাব কেমনে দিবেন? প্রশ্নটা আগামীকালও হতে পারে, প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর আগামীকাল কেমনে হবে? আজকে যদি মারা যান, আগামীকাল সন্ধ্যার আগে আপনাকে দাফন করা হবে। আজকে যদি আপনি মারা যান, আগামীকাল সন্ধ্যা লাগে আপনাকে কবরে রাখা হবে। কতটুকুনের ব্যবধান, মাত্র ঘুম থেকে মানুষ উঠতে উঠতে আপনার দাফন কাফন করে আপনাকে কবরে দিয়ে আসবে। কবরের পাশে দাঁড়িয়ে সওয়াল জবাব দেওয়ার মতো আপনার কেউ নাই। আপনার সওয়াল জবাব আপনাকেই দিতে হবে, আমারটা আমাকেই দিতে হবে। এই জন্য প্রস্তুতি নিতে হবে বন্ধু আমার। আনোয়ারাবাসী, প্রস্তুতি নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, কি প্রস্তুতি নিব? 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, ঈমান অনুযায়ী যারা তাকওয়াশীল হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, আমার রব বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? দুনিয়াতে কি সুসংবাদ হবে? পৃথিবীতে যত ওলি আছে দেখবেন কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলতে থাকবে। মানুষেরা তাদের বারগাহে যে বসে আনন্দ পায়, কলিজায় শান্তি লাগে, আরাম লাগে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। তাদের জন্য দুনিয়ার শান্তি। দুনিয়াতে তারা আল্লাহর কাছে যা চায়, আমার আল্লাহ তাই দিয়ে দেয়। আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। আল্লাহর কাছে যা চাই, ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইজান্নাহু। আমার রবের কাছে যা চায় আমার রব তাই দিয়ে দেয়। আমার আল্লাহ তার বান্দাকে মাহরুম করে না, যারা দুনিয়াতে আল্লাহকে খুশি করে যায়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা দুনিয়ার সুসংবাদ নিয়ে কবরে চলে যায়, আখিরাতের সুসংবাদ নিয়ে কবরে চলে যায়। প্রিয় উপস্থিতি, আগামীকাল কবর হতে পারে,
যে কোনো সময় আমার আপনার জীবনে সেই মুহূর্তটা আসতে পারে, অবশ্যই আসবে, এটা সত্য। অবশ্যই সেই মুহূর্ত আসবে, এটা সত্য। অবশ্যই সেই সময় আসবে, এটাও সত্য। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তো প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, যে কোনো সময় আসতে পারে। আমার কি আর আপনার কি, প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী কি, যে কোনো সময় আসবে, যে কোনো মুহূর্তেই আসতে পারে। তো সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। বলে কি নিব? আল্লাহ কোরআনের অপর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে পরিপূর্ণ হয়ে যারা কবরে যায়, আমার রব বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम सृष्टिर मध्य तारा सेरा। एकसाथे बोलबेन आल्लाहु আকবার। तमाम जगतेर मध्य तारा सेरा, छय आसमाने छय जमीने तारा सेरा। आल्लाहु আকবার। ना ना जोरे बोलेन, जोरे जोरे। एइजন্য साहाबीरा सेरा, ताबिन सेरा, ताबे ताबिन सेरा, आइम्मा मुस्ताहिदिन सेरा, चार इमाम सेरा, चार तरिका सेरा, ओलिरा सेरा। কথা কোন ঠিক কিনা? আমরা সেরাদেরকেই ভালোবাসি, সেরাদেরকে সেরাদেরকে ভালোবাসি। এই জন্য আমরা বেদাতি আছি, অসুবিধা কোনো অসুবিধা নেই। আমরা সেরা হইতে পারি না, কিন্তু সেরাদেরকে মহব্বত করি। হাই হাই হাই, কি বুলন্দ নসিব আমাদের। এটাও ভাগ্য। এটা কি? জোরে বলেন, এটা কি? আমরা সেরা হতে পারি না, কিন্তু সেরাদেরকে ভালোবাসি। সেরাদের জিয়ারতে বসি, কাছে বসি। আমার আদত, আমি দুনিয়াতে যেখানে যাই, কোনো অলির মাজার পাইলে আমি তার জিয়ারতে বসি। সারা দুনিয়া যেখানে গেছি, কোন অলির বর্গা পাইলে আমি সেখানে গেছি। ভারতে গেছি, হতেলি রসুলের নামা হুজুর গাউসে পাকের নাতির মাজার জিয়ারত করে আসছি। ফুরফুরার হুজুরের মাজার শরীফ জিয়ারত করে আসছি। শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগির মাজার জিয়ারত করে আসছি। ওদের নাকি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদ সুলতান আরিফিন শেখ ইসমাইল বগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করছি। সাগরের দ্বীপের ভিতরে যাই আগে জিয়ারত করে আসি, এটা শান্তি। আর যে চট্টগ্রামে মহসিন আউলিয়া রাহমাতুল্লাহ, বদর শাহ আউলিয়া, হুজুর গাউসে মাইজ ভান্ডার রহমতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আহলে সুন্নাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক অলি অলি রাস্তা আশেপাশে যখনই পাই আমি একটু জিয়ারত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিই সবাই, জোরে বলে না আমিন। বলে কেন করি? কিয়ামতের ময়দানে কইতে পারবো, ও মহসিন আউলিয়া রাহিমাহুল্লাহ, আমি আপনার জিয়ারতে একদিন বসছিলাম, আমি আপনার জন্য দোয়া করছিলাম, আপনার জন্য হাদিয়া পাঠাইছিলাম। হাদিয়া মারহাবা বলবেন না? বলে কি হাদিয়া দিয়েছিলাম? টাকা পয়সা, সোনা দানা? না না না, সূরা ফাতিহা দিয়েছিলাম, ইখলাস দিয়েছিলাম, দুরূদ শরীফ দিয়েছিলাম।
বলতে তো পারবো না, কি বলেন? পারবো না আমরা? যে সূরা ফাতিহা দিছিলাম, ইখলাস দিছিলাম, আল্লাহর কোরআন শরীফ আপনাকে হাদিয়ে দিছিলাম, কালাম শরীফ আপনাকে হাদিয়ে দিছিলাম, প্রিয় নবীর দুরূদ হাদিয়ে আপনাকে দিয়েছিলাম, মারহাবা বলবেন না? আপনাকে দিছিলাম, আপনি আজকে আমারে বললেন না। মনে রেখে এই সালাকিটা ধরে রেখে, সালাকি ধরে রেখে। এই জন্য ও আমিলুস সালিহাত, ইমানে আমলে যারা পাকা হয়, আল্লাহ বলছেন তারা দুনিয়ার 7 আসমান 7 জমিনের যা কিছু আছে সবকিছু থেকে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দেয়। উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम जगत সমূহের মধ্যে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই শ্রেষ্ঠত্ব নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে, যেহেতু আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। আমাদের দুর্নাম হইলে সুন্নিয়তের গায়ে তহমত আসে। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমার আকা মাওলা তাজদারে মদিনার দেওয়া সেই সুন্নিয়ত কলঙ্কিত হয়, প্রশ্নবিদ্ধ হয়। এই কাজ আমরা করব, এটা মনে রাখবেন। প্রিয় ভাই আমার, নামাজে, জিকিরে, ফিকিরে, হালালে, হারামে বেছে কুছে আমাদের চলাটা জরুরি। প্রিয় নবীর সুন্নতগুলি আমাদেরকে মেনে মেনে চলা জরুরি। এগুলি আপনারা মেনে চলে, এগুলির প্রিয় নবীর সুন্নতে নিজেকে রাঙ্গিয়ে তুলবে, এটার বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহর হাবিবের সুন্নতে নিজের জিন্দেগিকে রাঙ্গাবেন। মনে রাখবেন আল্লাহ রাসূলের মতো শ্রেষ্ঠত্ব আর কেউ নাই। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ ওয়াজ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাত, সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। একসাথে বলবেন না মারহাবা। তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ার মধ্যে তোমরা দুটি কাজ করবে। একটা কাজ হলো দুনিয়াতে তোমরা ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরাবে। আজকের মাহফিলটা তারই একটা অংশ, আজকের এই মাহফিল তারই একটা অংশ, ভালো কাজের দাওয়াতের একটা অংশ, ঠিক কিনা? আজকের মাহফিলটা ভালো কাজের দাওয়াতের একটা অংশ। তা'মুরুনা বিল মা'রুফ। আমরা এই পরিবার সুলাইমান সওদাগর, হাজী পরিবারের, সওদাগর পরিবারের যারা আছে তারা ইন্তজামটা করছে। এই যে দাওয়াতের একটা অংশ, ভালো কাজের দাওয়াতের একটা অংশ, খারাপ কাজ থেকে ফিরানোর একটা অংশ। কেউ বই লেখা করে, কেউ ওয়াজ করে, কেউ ওয়াজ সাজায় করে, কেউ মসজিদ তৈরি করে, কেউ মসজিদে দাঁড়ায় মানুষকে নসিহত করে। ভালো কাজ উদ্বুদ্ধ করা, খারাপ কাজ থেকে মানুষকে ফিরানো। এই মাহফিল অনেক অংশের একটা অংশ, অনেক পদ্ধতির একটা পদ্ধতি, অনেক অংশের একটা অংশ, অনেক পদ্ধতির একটা পদ্ধতি আজকের এই মাহফিল। এই জন্য মাহফিলগুলিতে যারা সহযোগিতা করছেন তারাও এই অংশীদারিত্ব নিয়েছেন, যারা আসছেন তারাও অংশীদারিত্ব নিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন তারাও এর বেনিফিট পাবেন, যারা সহযোগিতা করছেন কথা দিয়ে তারাও বেনিফিট পাবেন, তারা দূর থেকে সহযোগিতা করছেন তারাও পাবেন, যারা টাকা দিয়ে করছেন তারাও পাবেন, যারা শারীরিক শ্রম দিয়েছেন তারাও পাবেন। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু খারাপ কাজের তিনটা হাকিকত আছে, তিনটা পার্ট আছে। একটা হলো যদি কোনো অন্যায় আপনি দেখেন, খারাপ কাজ দেখেন, তাহলে সেটা হাত দিয়ে প্রতিহত করবেন। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারেন, কারণ হাত দিয়ে প্রতিহত করাটা আমাদের দায়িত্ব, কিন্তু যেহেতু রাষ্ট্র আছে, প্রশাসন আছে, জটিল কোনো খারাপ কাজ হলে
সেটা রাষ্ট্রের পর্যায়ে চলে যায়, রাষ্ট্র সেটা দেখবে। বিচার ফয়সালা করা রাষ্ট্রের কাজ। আমরা কখনো বিচার নিতে পারবো না হাতে, আইনকে আমাদের হাতে তুলে নিতে পারবো না, এবং আমরা নিজেরা কখনো শাস্তি দিতে পারবো না। শাস্তি আদালত দিবে, বিচার দিবে, প্রশাসন দিবে। কিন্তু প্রতিহত করতে পারি আমরা সামাজিক অন্যায়, পারিবারিক অন্যায়, ব্যক্তিগত অন্যায়, রাষ্ট্রীয় কিছু অন্যায় আছে যেগুলো আমরা প্রতিহত করতে পারি হাত দিয়ে। নবীজি বললেন, যদি পারো হাত দিয়ে প্রতিহত করো, যদি তা না পারো তাহলে জবান দিয়ে প্রতিহত করো। যদি জবান দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে অন্তত মন থেকে তোমরা ঘৃণা করো। খারাপ কাজগুলি থেকে মানুষকে ফেরানোর প্রসেস তিনটা। হয় হাত দিয়ে প্রতিহত করেন, যদি না পারেন তো জবান দিয়ে প্রতিহত করেন, যদি তা না পারেন তাহলে মন থেকে, অন্তর থেকে আপনি ঘৃণা করেন, ফিরে চলে আসেন। আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুন, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূল। একটা মেয়ে চুরি করতে গেছে, পুরুষ মানুষ তাকে মারবে, অধিকার কে দিয়েছে? এইভাবে যদি চলতে থাকে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার আসবে। হ্যাঁ আসবে, অবশ্যই আসবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান অনিরাপদ হয়ে যাবে। তখন মাপ সৃষ্টি হবে। মাপ সৃষ্টি করে করে আপনার বোনের গায়ে হাত তোলা হবে, আপনার স্ত্রীকে মারা হবে, চোর সাব্যস্ত করা হবে, জেনাকারী করা হবে, আর আপনার বোনকে লুচ্চা বানানো হবে। আপনার বোনের স্বামী আপনার বোনকে লুচ্চা বানিয়ে ঘর থেকে বের করে মারতে মারতে পিটায় বের করবে। এইগুলি চলতে থাকলে আগামীর সমাজ ভেঙে যাবে, নষ্ট হবে, আপনার আমার সন্তান অনিরাপদ হয়ে যাবে। এইগুলি চলতে দিতে হতে পারে না। এর আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, বিচার আছে, এইগুলি অবশ্যই সক্রিয় হতে হবে। কথা বলেন ঠিক না বেটা? কি আশ্চর্য, চলতে চলবে। আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। মহিলা চুরি করতে গেছে, অভাবে না স্বভাবে? জোরে বলেন। দেখেন, অভাবে এবং স্বভাবে চুরি করতে যাওয়ার কারণে বিচারক বুঝতে পারছে মহিলা অভাবে চুরি করতে গেছে। তখন বিচারক বলল, ফায়সালা আমি আজকে দেব না, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে দেব। কিন্তু এই বিচার কাজে উপস্থিত থাকতে হবে যিনি নগর প্রধান, নগর পিতা। আমরা দেশে নগরের বাপ, আমি নাম দিছি চোরের খনি। ওরা চুরি না করলে আমাদের দেশের নগরের এরকম হইতো না। পায়খানা যায় না, পেশাব যায় না, পানি যায় না, বৃষ্টি একটু নামলে পানি বেঁধে থাকে। কে মানুষেরা কি তোমাদের কাছে খাবার চাই নাকি? মানুষ চাই একটু নিরাপত্তা, মানুষ চাই সুস্থ মতো বেঁচে থাকা, মানুষ চাই শান্তি মতো ঘুমাইতে। কথা কন না? কে নাম দিছে নগর পিতা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। তো বিচারক বললেন, আগামীকাল যিনি নগর প্রধান তাকে থাকতে হবে। এই শহরের আলেপ্পো শহরের যিনি প্রধান, নগরের যিনি গভর্নর তাকে থাকতে হবে। যিনি নগরের নিরাপত্তা বিভাগের ডিভিশনের প্রধান তাকে থাকতে হবে। এই নগরের খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান তাকে থাকতে হবে। এবং এই নগরের যিনি যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে উপস্থিত থাকতে হবে। আদালত ফরমান দিয়েছে, পৃথিবীর সব দেশের আদালত স্বাধীন, আমাদের দেশের আদালতই একমাত্র পরাধীন। মনে কিছু নেই, দুঃখে পেরে কথা বললাম। স্বাধীনতার পর থেকে শান্তি পাইলাম না, খালি পিটে পিটি। দুই দিন পর পর কিলি কিলি, মারামারি, ধরাধরি, গুতাগুতি।